যদি আবাসন নিশ্চিত করতে না পারেন এই প্রশাসন, তাহলে এই প্রশাসনের দায়িত্ব হলো এই প্রত্যেকটি শিক্ষার্থী যারা কটেজে, যারা মেসে, যারা বিভিন্ন জায়গায় অসহনীয় অবস্থায় রয়েছেন, তাদের এই মেসের যে ভাড়া, এই বাসা ভাড়া এই প্রশাসনকে বহন করতে হবে। আমরা দেখেছিলাম বাংলাদেশের 4টি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলা রয়েছে, এর মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের 77.79% শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকতে পারে না। আমরা 2 নম্বরে বলেছিলাম যে আমাদের যে সমস্যাগুলো, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের যে বিভাগের সেশন জট রয়েছে, আমাদের ইনস্টিটিউশনে যে বিভাগের যে সেশন জট রয়েছে, এই সেশন জট বন্ধ করতে হবে। আমরা লক্ষ্য করেছি এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য বিভাগ এবং ইনস্টিটিউট রয়েছে যেখানকার শিক্ষার্থীরা পাস করতে করতে তাদের চুল বেঁকে যাচ্ছে। আজকে যদি আমরা নাম বলি তাহলে আপনারা লজ্জায় কাল মুখ দেখাতে পারবেন না, এই জন্য নাম বলছি না। সেই ডিপার্টমেন্টগুলো আমরা বলেছি সংস্কার করতে হবে। আপনাদের অন্তঃকন্দল বন্ধ করে আমার সহপাঠী তাকে আপনি অনার্স মাস্টার যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আমরা বলেছিলাম 3 দফা দাবিতে আমাদের কথা ছিল কেবলমাত্র যাতায়াত ব্যবস্থা সুন্দর করলে হবে না, এই যাতায়াত ব্যবস্থা আমাদেরকে নিরাপত্তার সাথে করতে হবে। আমরা প্রতিদিন দুপুরবেলা যখন আমার বোনেরা, আমার ভাইরা, আমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে যখন আমরা শহরে যাই, কারো ঠোঁট কেটে যায়, কারো চোখে পাথর লাগে, কারো দেখা যায় ভ্রু ফেটে গেছে, কারো দাঁত ভেঙে গেছে, এই ইতিহাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর কতদিন চলতে থাকবে? আমরা বলেছিলাম 4র্থ দফায় আজকে 36 বছর চলে এক স্বৈরাচারের পতন হয়েছিল সেই 1990 সালে। এই স্বৈরাচারের পতনের পরে এই চাকসু নামক ভাত ঘরে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। 36 বছর পেরিয়ে গেলেও এই সিঙ্গারার সমতার দোকানে কোন চাকসুর বিবিকে করতে দেওয়া হয়নি। আমরা বলতে চাই আমাদের 4র্থ দফা দাবি, আজকে যে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি, সেই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি যখন দাঁড়িয়ে প্রমোশন দেয় এই সন্ত্রাসকে, তখন তিনি বলেন যে তোমার আজকে আইডি কার্ড এবং নাম লেখো। আমি বলতে চাই আজকে যদি নির্বাচিত চাকসুর বিবি থাকতো, নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকতো, এই মাননীয় উপাচার্য আপনি বলতে পারতেন না তোমার পরিচয় দাও। আমরা বলতে চাই আমাদের এই দাবি ইসলামী ছাত্র শিবিরের দাবি শুধু নয়, এই দাবি এই ক্যাম্পাসের 28,000 স্টুডেন্টের দাবি। এই দাবি কেবল ছাত্র শিবিরের নয়, এই ক্যাম্পাসকে তারা সুন্দর করে পুনর্গঠিত করতে চায় এমন প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের দাবি হওয়া উচিত। ছাত্র শিবির কোনো ক্রেডিটের রাজনীতি করে না। ছাত্র শিবির বলে নাই যে 7 দফা বাস্তবায়ন হওয়ার সাথে সাথে এই প্রশাসন আমরা যা বলেছি তা বাস্তবায়ন করেছে। আমরা বলেছি আমরা যে দাবি উপস্থাপন করেছি, এই দাবি যদি কোনো ছাত্র সংগঠন, কোনো সামাজিক সংগঠন, কোন শিক্ষার্থী মনে করে যে এই দাবি বাস্তবায়ন হওয়া দরকার, তাহলে আমাদের ব্যানারে শুধু নয়, যদি বলা হয় যে ছাত্র শিবিরের ব্যানার আমরা দাঁড়াতে চাই না কিন্তু অধিকার আদায় করতে চাই, আগামীকাল থেকে আমরা এই ব্যানারে আর দাঁড়াবো না। আমরা নতুন ব্যানারে দাঁড়াবো। আমরা দাঁড়াতে চাই প্রত্যেকটি ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে, কিন্তু আমাদের দাবি হলো, আমাদের দাবি শিক্ষার্থী বান্ধব দাবি। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম, শিবিরের অপর নাম চবি আমাদের কয় দফা, চবি আমাদের কয় দফা, তোমার আমার কয় দফা। জুলাইয়ের প্রশাসন, 10 বাসন, জুলাইয়ের প্রশাসন, মাথার উপরে ছাতা দে, নয়া বাসন ভাতা দে, মাথার উপরে ছাতা দে, বিপ্লবীদের খবর দে, শাসন জটের খবর দে, বিপ্লবীদের খবর দে। 8 বছরে অনার্স শেষ, সাদা হলো মাথার কেশ। 8 বছরে অনার্স শেষ, ফিটনেসবিহীন ট্রেন বাস, শিক্ষার্থীদের জীবন নাশ। ফিটনেসবিহীন ট্রেন বাস, ফিটনেসবিহীন ট্রেন বাস, শিক্ষার্থীদের জীবন নাশ। শহীদদের ক্যাম্পাস অনিরাপদ শাটল বাস, শহীদদের ক্যাম্পাস, শহীদদের ক্যাম্পাস। তোমার আমার অধিকার চাকসু, চাকসু, তোমার আমার অধিকার চাকসু, চাকসু, তোমার আমার অধিকার, তোমার আমার অধিকার, তোমার আমার অধিকার। দিতে হবে দিয়ে দাও, দিতে হবে দিয়ে দাও। চাকসু, চাকসু, তোমার আমার অধিকার, চাকসু, চাকসু,
চাকসু নিয়ে তালবাহানা চলবে না চলবে না চাকসু নিয়ে তালবাহানা হল বাসন সংস্কার এই মুহূর্তে দরকার হল বাসন সংস্কার হল বাসন সংস্কার হল বাসন সংস্কার জাতিবাদের বিচার চাই দিয়ে দাও দিতে হবে বাহ প্রশাসন চমৎকার বাহ প্রশাসন চমৎকার প্রশাসন চমৎকার প্রশাসন চমৎকার পকেট ফুটি স্বৈরাচার কবে হবে বহিষ্কার পকেট ফুটি স্বৈরাচার কবে হবে বহিষ্কার চতুর্দিকে স্বৈরাচার কবে হবে বহিষ্কার চতুর্দিকে স্বৈরাচার কবে পাবো তার বিচার চতুর্দিকে স্বৈরাচার নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির শিবিরের অপর নাম অধিকারের সংগ্রাম শিবিরের অপর নাম শিবিরের অপর নাম ছবি আমাদের কয় দফা ছবি আমাদের কয় দফা তোমার আমার কয় দফা জুলাইয়ের প্রশাসন 10 ভাগ আবাসন আসসালামু আলাইকুম। এ পর্যায়ে একটি দ্রোহের গান গাইবেন দুর্নিবার শিল্পী গোষ্ঠী। এখানেই ঠিক আছে ভাই। হ্যালো 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 এই পর্যায়ে আমরা আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের একটি দ্রোহের গান পরিবেশন করছি। সবাই আমার সাথে গাইবেন, ঠিক আছে? এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোদের বন্ধ করা আশা মোদের বন্দী হতে নয় ওরে ভয় করতে আশা মোদের সবার বাঁধন ভয় তোদের বন্ধ করা আশা মোদের বন্দী হতে নয় ওরে ভয় করতে আশা মোদের সবার বাঁধন ভয় এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয় এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয় এই শিকল বাঁধা তা নয় এই শিকল ভাঙা কল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোমরা বন্ধ করের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস আর কাজ দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তিরা তোমরা বন্ধ করের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস আর কাজ দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তিরা সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ এবার আনবো বাবা বিজয় মন্ত্র বল বীরের বল এই শিকল পরা চল মোদের এই শিকল পরা চল এই শিকল পরা চল মোদের এই শিকল পরা চল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা চল মোদের এই শিকল পরা চল তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধর্ম টিপে করব তারে নয় তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধর্ম টিপে করব তারে নয় মোরা আপনি মরে মরার দেশে আনবো মোরা ভয় মোরা আপনি মরে মরার দেশে আনবো মোরা ভয় মোরা ফাঁসি করে আনবো হাসি মৃত্যু জয়ের কল এই শিকল পরা চল মোদের এই শিকল পরা চল এই শিকল পরা চল মোদের এই শিকল পরা চল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা চল মোদের এই শিকল পরা চল এই শিকল পরা চল মোদের এই শিকল পরা চল এই শিকল পরা চল মোদের এই শিকল পরা চল নারে তাকবীর নারে
তাকবীর এই ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ শিবিরের অপর নাম অধিকারের সংগ্রাম শিবিরের অপর নাম অধিকারের সংগ্রাম ছবি আমাদের কয় দফা সাত দফা সাত দফা আমার তোমার কয় দফা সাত দফা সাত দফা আমাদের দাবি মানতে হবে দুলাইয়ের প্রশাসন 10 ভাগ আবাসন মাথার উপর ছাতা দে নয় আবাসন ভাতা দে মাথার উপর ছাতা দে বিপ্লবীদের খবর দে শাসন জাতের খবর দে বিপ্লবীদের খবর দে ফিটনেসবিহীন ট্রেন বাস ট্রেন শিডিউল বিপর্যয় ছবি আমাদের জীবন খায় ট্রেন শিডিউল বিপর্যয় ছবি আমাদের জীবন খায় ট্রেন শিডিউল বিপর্যয় তোমার আমার অধিকার চাকসু 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 নিয়ে তাল বাহানা চলবে না দিতে হবে দিয়ে দাও চাকসু চাকসু তোমার আমার অধিকার মহাপ্রশাসন চমৎকার স্বৈরাচারের পাহারাদার মহাপ্রশাসন চমৎকার কবে হবে বহিষ্কার চতুর্দিকে স্বৈরাচার প্রশাসন ভর্তি স্বৈরাচার হল ভর্তি স্বৈরাচার অনুষদ ভর্তি স্বৈরাচার কবে হবে বহিষ্কার চতুর্দিকে স্বৈরাচার নারায়ে তাকবীর ইসলামী ছাত্র শিবির শিবিরের অপর নাম অধিকারের সংগ্রাম শিবিরের অপর নাম আজকের মানববন্ধনে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, গোটা দুনিয়ার সবচেয়ে বৃহৎ ইসলামী ছাত্র সংগঠন আদর্শের ঝান্ডাবাহী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সৈনিকেরা, সকলের প্রতি আজকের মানববন্ধনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা জানেন, বাংলাদেশের অন্যতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিন্তু আবাসন, যাতায়াত সুবিধা ও আধুনিকায়নের দিক থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় ঢের পিছিয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীদের মৌলিক ও যৌক্তিক অধিকারের পক্ষে সোচ্চার ছিল। আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর যৌক্তিক এবং মৌলিক অধিকার বাস্তবায়ন করা সম্ভব। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা 7 দফা ঘোষণা করেছি। ইতিপূর্বে 7 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সংবাদ সম্মেলন করেছি, চাকসুর লুটম্যাপ দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি, বিক্ষোভ মিছিল করেছি, নবীন শিক্ষার্থীদের সিট পাওয়ার দাবিতে প্রতীকী সিট বন্টন মিছিল করেছি এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি সফলভাবে পালন করেছি। এই ধারাবাহিকতায় আজ আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক স্বার্থে নয়, এটি এই বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর ন্যায্য অধিকার এবং দাবি আদায়ের আন্দোলন। আমরা একে একে পূর্ব ঘোষিত শিক্ষার্থীদের 7 দফা মৌলিক দাবির উপর ইনশাআল্লাহ আলোকপাত করব। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ থানা শাখা আমানত হল শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই সৈকত হাসান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শতভাগ আবাসন, চাকসু নির্বাচন, ফাঁসিবাদের দোষর সহ 7 দফা দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং সংগ্রামী ছাত্র জনতা। আমাদের প্রাণের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 59 বছর পার করে ফেলেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা অর্ধেক শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করতে পারি নাই। এই প্রশাসনকে আমরা বিপ্লবী প্রশাসন মনে করি না, আমরা মনে করছি না স্বৈরাচারের দালালি করতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, এই 28,000 শিক্ষার্থীর ক্যাম্পাসে মাত্র 22 ভাগ শিক্ষার্থীর তারা আবাসনের ব্যবস্থা করতে পেরেছে। এটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের জন্য লজ্জার, প্রশাসনের জন্য লজ্জার। জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি। আশেপাশের যে কটেজ এবং বাসাগুলো রয়েছে, এগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করে রাখা হয়েছে। এই জায়গায় প্রশাসনের কোনো হস্তক্ষেপ আমরা লক্ষ্য করি নাই। ছাত্র শিবিরের যে 7 দফা দাবি দিয়েছে, নীরবভাবে যে দাবি দিয়েছে নীরবভাবে মেনে নেন।
এই শান্ত সমুদ্রকে যদি অশান্ত করে তোলেন, আপনাদেরকেও কিন্তু হাসিনার মতো বলে যেতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, ছাত্র শিবির এখানে কারো রাজনৈতিক দাবি নিয়ে আসে নাই, কোনো ব্যক্তির দাবি নিয়ে আসে নাই। ছাত্র শিবির এখানে 28,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে রাজপথে নেমেছে। ছাত্র ইনকমটা জানিয়ে দিতে চাই, যদি আমাদের দাবি আদায় না হয়, না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, এবং পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবো। সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই আমার বক্তব্যের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাইয়ের প্রকাশন, জুলাইয়ের প্রকাশন, মাথার উপর চাপা দে, মাথার উপর চাপা দে, জুলাইয়ের প্রকাশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সমাজ বিজ্ঞান অনুষদের সম্মানিত সভাপতি প্রিয় ভাই রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনাদের মনে থাকার কথা, গত জুলাইয়ের 15 জুলাই এই শহীদ মিনারের এই জায়গায় আমাদের ভাই মাহবুবকে কিভাবে রক্তাক্ত করা হয়েছিল। আপনাদের কি মাহবুবের সেই রক্তাক্ত শরীরের স্মৃতি মনে পড়ে না? আপনাদের কি সেই মাহবুবের স্মৃতি এখনো মনে পড়ে না? আপনাদের কি মাহবুবের রক্তাক্ত দেহ এখনো তারা দেয় না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শহীদ জুলাইয়ে প্রাণ দিয়েছিল। আর কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন কোন ইতিহাস আছে? তাহলে জুলাইয়ের বেনিফিশিয়ারি সবচেয়ে বেশি কারা হওয়ার কথা ছিল? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখি নাই। জুলাইয়ের পরবর্তী সময়ে এসেও আমাদের এখনো বেশিরভাগ সব ইনস্টিটিউটে এবং বিভাগে সেশন জট বিদ্যমান। আমাদের এখনো অনেক ভাই সেই 7-8 বছর ধরে তাদের বিভাগে তাদের অধ্যয়ন চালিয়ে যাচ্ছেন। আমরা এতক্ষণ স্লোগান দিয়েছি যে আমাদের মাথার কে সাদা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অনার্স শেষ হচ্ছে না। আমাদের ভাইদের অনার্স শেষ করার ক্ষেত্রে আপনাদের কি কি কার্যকরী পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি? আপনারা কি কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছেন? জুলাই পরবর্তী সময়ে এসেও এই 21শ শতাব্দীতে আমাদের ভাইদের কেন সেশন জট থাকবে? সেশন জট নিরসনে আপনাদের পদক্ষেপ কি? আমরা আপনাদের কোন ধরনের পদক্ষেপ লক্ষ্য করি নাই। আপনাদের শিক্ষকদের নিজস্ব অন্তকুণ্ডল কিংবা শিক্ষকদের বিদ্যমান ইগো আমাদের কোনো ভাইদের 2-3টা বছর জীবন থেকে শেষ করে দিতে পারে না। আপনাদের নিজস্ব বিদ্যমান ইগো এবং অন্তকুণ্ডলের জন্য আপনারা প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা আমাদের ভাইদের এই সময়গুলো কিভাবে এখানে চারখার করে দিচ্ছেন? তারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, তাদের মধ্যে একটা মানসিক ট্রমা কাজ করছে। একই সাথে তার অন্যান্য বিভাগের ভাইরা সেশন শেষ করে বের হয়ে যাচ্ছে, তারা একই সাথে 2-3 বছরের সেশন জট মাথায় নিয়ে একটা ট্রমার মধ্যে রয়েছে। আপনারা তাদের জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আমরা দেখতে পাই নাই। আপনারা জুলাইয়ের প্রশাসন, এই কারণে আপনাদের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। আপনারা এই দুর্বলতাকে পুঁজি করে আপনারা স্বৈরাচারের মতো আচরণ করবেন না। আমরা আশা করছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের সেশন জট নিরসনে আপনারা কার্যকরী পদক্ষেপ নেবেন। তা না হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের 1000 শিক্ষার্থীকে নিয়ে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এছাড়া শিক্ষার মান আধুনিকায়নের ক্ষেত্রে আমরা আপনাদের কোনো কার্যকরী পদক্ষেপ দেখি নাই। আমরা দেখেছি আপনারা আমাদের সবাইকে ডেকে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অডিটোরিয়ামে ডেকে আপনারা ভিজুয়ালাইজেশন করেছেন যে আজকে থেকে ব্যাংকে টাকা দেওয়া হবে অনলাইন পদ্ধতিতে। কিন্তু আমরা কি এখনো অনলাইন পদ্ধতিতে টাকা দিতে পারছি? আমাদেরকে এখনো সেই সিরিয়াল ধরে উপরের দিকে তাকিয়ে থেকে নিঃশ্বাস নিতে হচ্ছে। আপনারা আমাদেরকে বারবার প্রতারিত করেছেন, আপনারা আমাদেরকে বারবার প্রতারিত করে যাচ্ছেন। আপনারা কোনো ধরনের আধুনিকায়ন করেন নাই, আপনারা কাঠামোগত কোনো পরিবর্তন করেন নাই। আপনাদের কার্যক্রম আমরা দেখতে পাই শুধু সোশ্যাল মিডিয়ায়। আপনারা ব্লগ করেন, আপনাদের ব্লগ দেখার জন্য কি আপনাদেরকে বসানো হয়েছে? আপনাদের আমরা একাডেমিক কার্যক্রম দেখতে চাই। আপনারা কোনো অ্যাক্টিভিস্ট না, আমরা কি আপনারা কোনো অ্যাক্টিভিস্ট না, আপনারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আপনারা শিক্ষক, আপনারা অ্যাক্টিভিস্ট হলেন না, আপনারা শিক্ষকোচিত ভূমিকা পালন করুন। জুলাইয়ের প্রশাসন আপনাদের কাছে শেষ অনুরোধ থাকবে, আপনারা আমাদের ভাইদের সেশন জট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন, নয়তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লবীদের খবর দে, বিপ্লবীদের খবর দে। এক বছরেই অনার্সে, এক বছরেই অনার্সে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র বাহন হলো শাটল ট্রেন। প্রতিনিয়ত শহরের যাতায়াতে আমাদেরকে রক্তের সাথে খেলা করতে হয়, আমাদেরকে শাটলের দিনলিপি রাখা হয় রক্তের সাথে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে 3য় দফার মধ্যে আমরা আমাদের নিরাপদ যাতায়াত ব্যবস্থার কথা উল্লেখ করেছি। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাহিত্য সম্পাদক মেধাবী ছাত্রনেতা সাইদ বিন হাবিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা গত জুলাই আগস্টের বিপ্লবে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতা পরিবর্তনের জন্য আমরা মাঠে নামিনি। আমরা মাঠে নেমেছিলাম একটি রাষ্ট্রের অভ্যন্তরে যত কাঠামো আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের জন্য আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু আমরা দেখেছি ক্ষমতার পরিবর্তন হলেও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোনো পরিবর্তন হয় নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে ফেসিবাদের দূষণরা তখন পর্যন্ত যেভাবে
আওয়ামী লীগকে সার্ভ করেছে, এখনো ঠিক সেভাবে আওয়ামী লীগের দূষণটা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রয়েছে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা জুলাই আন্দোলনের পরবর্তীতে একটি ভিত্তিক প্রশাসনের মাধ্যমে আমরা ভেবেছিলাম আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের যাতায়াত ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই। আমাদের যেই শাটল নিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গর্ববোধ করে, সেই শাটল এখন আমাদের জন্য একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখনো শাটলে যাতায়াত করার সময় আমার শিক্ষার্থী বন্ধুরা রক্তাক্ত হয়ে হলে ফিরতে হচ্ছে। এর সুষ্ঠু কোনো প্রতিকার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে পারেনি। এখনো শিক্ষার্থী বন্ধুরা যাতায়াতের শিডিউলের অভাবে তারা সঠিক সময় মতো ক্লাস করতে পারছে না, শহরে যাতায়াত করতে পারছে না। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে এগুলোর কোনো সুষ্ঠু ব্যবস্থা করতে পারে নাই। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা ফেসিবাদী সময় দেখেছিলাম ফটিকছড়ি সহ কয়েকটি উপজেলার বাসগুলোতে মানহীন বাস থাকার কারণে অ্যাক্সিডেন্ট করে সেখানে একজন বোন মৃত্যুবরণ করেছিল, কিন্তু সেই মৃত্যুবরণ করার পরেও এখন পর্যন্ত সেই উপজেলা ভিত্তিক যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলোর এখন পর্যন্ত কোনো সুষ্ঠু উন্নত পরিবেশ ব্যবস্থা করতে পারে নাই। আমরা এই প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, আমরা ইতিপূর্বে যেই আন্দোলনগুলো করেছি সেই আন্দোলনগুলোর ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা কঠোর কর্মসূচিতে নিয়ে যেতে চাই না। এর পূর্বে আমরা আপনাদের কাছ থেকে একটি সুষ্ঠু সমাধান দাবি করছি। সুপ্রিয় ভাইরা, পরবর্তীতেও আমরা আপনাদের এইরকম আন্দোলনগুলোতে আপনাদের সাড়া পাবো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নেবেন বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মানিত শিক্ষা সম্পাদক প্রিয় ভাই মোনায়েম শরীফ। সংগ্রামী স্বার্থকর দাবি আদায়ে আজকে উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি 28,000 শিক্ষার্থীর প্রাণের দাবি স্বার্থকর দাবি আদায়ের জন্য। আমরা এর পূর্বেও বিক্ষোভ মিছিল থেকে শুরু করে প্রতীকী সিট বন্টন, গণস্বাক্ষর কর্মসূচি, জনমত গঠন, বুকলেট, লিফলেট বিতরণ সহ নানান শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে এসেছি। প্রিয় ভাইরা, আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসন এখনো নির্বিকার, তাদের কর্ণকুহরে আমাদের বার্তা পৌঁছায়নি। প্রিয় ভাইরা, আজকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা ময়দানে রয়েছি, আমাদের আজকে পড়ায় টেবিলে থাকার কথা। শিক্ষার্থীদের স্বার্থকর দাবি আমরা এখানে দাঁড়িয়ে বাস্তবায়ন করার কথা নয়। আজকে যদি আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর থাকতো, তাহলে সিলেট সিন্ডিকেটে আমাদের দাবিগুলো পাশ হয়ে আজকে আমাদের দাবিগুলো কার্যকর হয়ে যেত। প্রিয় ভাইরা, আমরা আমাদের এই প্রশাসনকে বলছি, জুলাইয়ের প্রশাসন, নিঃসন্দেহে তারা জুলাইয়ের প্রশাসন, জুলাইয়ের বিনিময়ে আমরা তাদেরকে পেয়েছি। প্রিয় ভাইরা, এই প্রশাসন যদি সত্যিকার অর্থে জুলাইয়ের স্পিরিট ধারণ করতো, তাহলে আজকে আরেক জুলাই আসার পরেও আমরা চাকসুবিহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকতাম না। আমরা আমাদের এই ক্যাম্পাসে আজকে চাকসু কার্যকর থাকতো। প্রিয় ভাইরা, জুলাইয়ের স্পিরিট ছিল আধিপত্যবাদের বিস্তার বন্ধ করে, সকল ধরনের অপরাজনীতিকে বন্ধ করে, ছাত্র সংসদের মাধ্যমে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটিয়ে একদল স্বপ্নবাজ তরুণ নেতৃত্ব তৈরি করা। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের এই ক্যাম্পাসে বিভিন্ন নেতার নামে স্লোগান, সরাও, মিছিল, পোস্টারিং হচ্ছে, আমাদের মধ্যে আধিপত্যবাদ আবার উঁকি দিচ্ছে। প্রিয় ভাইরা, আমরা আমাদের আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি চাকসু নির্বাচন কার্যকর করতে দীর্ঘসূত্রিতা করেন এবং এর বিনিময়ে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার দখলদারিত্বের রাজনীতি ফিরে আসে, আবার আধিপত্যবাদের রাজনীতি ফিরে আসে, তাহলে আপনাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। প্রিয় ভাইরা, এই প্রশাসন পদায়ন হওয়ার পর আমরা গত বছর 24 সেপ্টেম্বর 24 দফা দাবি জানিয়েছিলাম। আমাদের 24 দফা দাবির অন্যতম দাবি ছিল চাকসু নির্বাচন। প্রিয় ভাইরা, আমরা গত 16 এপ্রিল
চাকসুর রোডম্যাপ আদায়ের জন্য স্মারকলিপি দিয়েছিলাম। আমরা এখন পর্যন্ত কোনো রোডম্যাপ পাইনি। প্রশাসনের আমাদের প্রভিসি স্যার বলেছিলেন ঈদের পরে আমাদেরকে রোডম্যাপ দিবে। আমরা বলতে চাই, আমরা আমাদের বিসি প্রভিসি স্যারদের বলতে চাই, কোন ঈদের পরে আপনারা আমাদেরকে রোডম্যাপ দিবেন সেটা যদি আপনারা আমাদেরকে একটু বলে দেন তাহলে আমরা বুঝবো আপনারা কতটুকু প্রতারণা করছেন আমাদের সাথে। প্রিয় ভাইরা, আমি আরো বলে দিতে চাই, এই প্রশাসনকে বলবো আপনারা মুলা ঝুলিয়ে আমাদের সাথে হাসি ঠাট্টা করবেন না। আমরা জুলাই এনেছি, আমরা কোনো অপরাধ থেকে পরোয়া করি না। প্রিয় ভাইরা, সর্বোপরি আমি সর্বশেষ আপনাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 28,000 শিক্ষার্থীর প্রতিনিধি আপনারাই। আজকে আপনারা যারা আসছেন আপনারা সফল হলে 28,000 শিক্ষার্থী সফল হবে, 28,000 শিক্ষার্থী সুফল পাবে। সবাইকে সর্বোপরি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার মানবাধিকার, তোমার মানবাধিকার, তোমার মানবাধিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন কারা নির্যাতিত ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র কল্যাণ সম্পাদক প্রিয় ভাই রুহুল আমিন আবির। বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে জুলাই রক্তের উপর দাঁড়িয়ে থাকা প্রশাসন, 24শে জুলাই নেতৃত্ব দানকারী ছাত্রছাত্রীবৃন্দ ও প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত অবস্থাপনা, সংস্কারহীনতা এবং আধুনিক উন্নয়নের অভাবের বিরুদ্ধে ছাত্র শিবির 28,000 শিক্ষার্থীদের পক্ষ থেকে যে স্ট্যান্ড নিয়েছে তার ধারাবাহিকতায় আজকে মানববন্ধনে উপস্থিত। আজকে আমরা আমাদের বার্তা দিতে চাচ্ছি, বিশ্ববিদ্যালয় একজন সুন্দর মানুষ গড়ার কারখানা। এখানে শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়, এখান থেকে গড়ে ওঠে নেতৃত্ব, সামাজিকতা, নৈতিকতাবোধ, আরো অনেক গুরুত্বপূর্ণ গুণ, যেগুলোর জন্য অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে সেই সুব্যবস্থা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এখানে নেই কোনো উন্নত মানের টিএসসি, নেই কোনো উন্নত মানের অডিটোরিয়াম হল, নেই কোনো উন্নত মানের ইবাদতের ব্যবস্থা, নেই কোনো হলের মানসম্মত ব্যবস্থা। আজকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থাকলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থা হতাশাজনক, ন্যাক্কারজনক অবস্থা। আপনারা জানেন টিএসসি কতটা গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ের জন্য। আমরা যদি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম মিলনায়তন রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ে টিএসসি রয়েছে। টিএসসি থাকলে আজকে শিক্ষকরা স্টুডেন্টদেরকে আতঙ্ক মনে করতো না, বিসির সাথে দেখা করতে গেলে স্টুডেন্টদেরকে না বলতে ট্র্যাক দিত না। আজকে টিএসসি থাকলে ছাত্রদের সাথে আপনাদের ভালো একটা মেলবন্ধ থাকতো, সেই মেলবন্ধের জন্য অতি দ্রুত টিএসসি নির্মাণ করুন। আজকে টিএসসি থাকলে অনেক উন্নতি হচ্ছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় আর কলেজের মধ্যে পার্থক্য হচ্ছে টিএসসি। আজকে কলেজের মধ্যে কোনো টিএসসি থাকে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে টিএসসি থাকে। ছাত্রদের মনোনয়নের জন্য অতি দ্রুত টিএসসি মনোনয়ন করুন। বিশ্ববিদ্যালয় এত বড় বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের উন্নত মানের অডিটোরিয়াম নাই, অনুষদ ভিত্তিক কিছু অডিটোরিয়াম রয়েছে যেগুলোতে শিডিউল দিতে পারেন না, প্রোগ্রাম হলে ক্লাসের ব্যবস্থা ক্লাস ঠিকঠাক করা যায় না। এরপরে যত উন্নত মানের টাকা ধরে রেখেছেন, সাংগঠনিকভাবে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব হয় না। প্রিয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি হলেও উন্নত মানের কোনো মসজিদ ব্যবস্থা হয় নাই, দৃষ্টিনন্দন কোনো মসজিদ ব্যবস্থা হয় নাই। উন্নত মানের অনেক ব্যবস্থাপনা আসলেও মসজিদগুলো সংস্কার করা হয় নাই। প্রিয় প্রশাসন, আমরা আরো দাবি জানাচ্ছি, হলগুলোর ব্যবস্থা আরো উন্নত করুন। আমাদের হল শাহজালাল হলে গেলে মনে হয় পুরো একটা পরিবেশে দেওয়া হয়েছে, আলমারিগুলো ভেঙে গেছে, সেখানে টাকা যায় না, ভয় লাগে, উই পোকার খাবার খাবার ব্যথা সহ্য করতে হয়। প্রিয় প্রশাসন, আবাসনের যে ব্যবস্থা, হলগুলোকে আরো বেশি উন্নত করার অনুরোধ থাকবে। এছাড়াও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্র শিবির আপনাদের দাবি আদায়ের জন্য সবসময় আপনাদের সাথে ছিল। সামনের কর্মসূচিগুলোতে আপনাদের স্বতঃস্ফূর্ত আহ্বান জানিয়ে প্রশাসনকে দাবি আদায়ের সহযোগিতা করে আমাদের পক্ষে থেকে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বর্ষা বিপ্লবের অন্যতম অগ্রসরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সম্পাদক প্রিয় ভাই হাবিবুল্লাহ খালেদ। ধন্যবাদ। মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে বললাম যে ফেসিবাদের দূষকদের কিভাবে প্রমোশন দিবেন। স্যার বললেন কারা দূষণ না তা আমরা দেখতে পারবো না। আমরা বললাম আপনারা জুলাই প্রশাসন কিভাবে রুমান সরকারের সাথে নিয়ে কনফারেন্স করেন। ভিসি স্যার বললেন 2000 শিক্ষক আছে, কে ফেসিবাদের দূষক তা তো আমি চিনতে পারবো না। একটা পাল্টা প্রশ্ন করি, তাহলে যারা জুলাইয়ের ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল, ফেসিবাদীরা যদি ছাত্রদের পক্ষে দাঁড়ানোর কারণে প্রফেসর ডক্টর আতিয়ার রহমান স্যার, মুজাম্মেল হক স্যারের বাসায় হামলা করতে পারে, তাহলে জুলাইয়ে ফেসিবাদের দূষকদের কেন কয়েকজনের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারবেন না? যদি জুলাই নিয়ে আপনাদের এই ধরনের বক্তব্য হয়, তাহলে একটা রিমাইন্ডার দিতে চাই, জুলাইয়ের পরে কুয়েটের বিসি আরেক জুলাইয়ের আগেই থাকতে পারে নাই। সুতরাং জুলাইকে অবমাননা করে ফরহাদ আর হৃদয় তলোয়ার ক্যাম্পাসে থাকা বড় কষ্টের। জুলাইয়ের একজন সহযোদ্ধা হিসেবে আমরা আলটিমেটাম দিতে চাই, 36 জুলাইয়ের মধ্যে 14 আগস্টের হামলা, 14 জুলাইয়ের হামলা, 15 জুলাইয়ের হামলা সহ ফেসিবাদের দূষণ শিক্ষক,
কর্মকর্তা কর্মচারী এবং লীগের সন্ত্রাসীদের বিচার আপনারা করবেন, আর না হয় আমরা মাঠে ফিরবো কোনো ফলাফল ছাড়া আর বাসায় যাব না। ধন্যবাদ সবাইকে। পকেট ভর্তি স্বৈরাচার প্রকাশে হবে তার বিচার। পকেট ভর্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত বাইতুল মাল সম্পাদক প্রিয় ভাই হাসান মুজাহিদুল ইসলাম। প্রিয় সহযোদ্ধাগণ, বিগত 15 বছরে এই চবিকে আপনারা বিভিন্ন নাম দিয়েছেন। আপনারা হয়তো একটি নাম একেবারেই খেয়াল করেননি। এই 15 বছরে এই বিশ্ববিদ্যালয়ে আরেকটি নাম দেওয়া হয়েছিল, সেটা হলো নিয়োগ বাণিজ্যের পাঠশালা। এখানে বিগত সময়ে 4 জন শিক্ষক ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। তারা নিজেদের পরিবারকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে পদায়িত করেছেন। একজন ভিসি সম্পর্কে আমরা এমনও জানি, তিনি তার পরিবার থেকে তার পুত্র পুত্রবধূ সেলিকা সহ 6 জনকে এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে পদায়িত করেছে। মনে হয় যেন এই বিশ্ববিদ্যালয় তাদের পরিবার, এই বিশ্ববিদ্যালয় তাদের ঘরের ডাইনিং নিজেদের মতো করে নিজেরা সাজিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, এই বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক বা কোনো কর্মকর্তা নিয়োগের অন্যতম একটি যোগ্যতা ছিল ছাত্রলীগ। ছাত্রলীগের যে যত বড় নেতা হতে পারে, যে বিরোধী মতকে যত বেশি শাসন করতে পারে, বিরোধী দলের উপর যত বেশি অত্যাচার করতে পারে, সেই হবে সেই একটি গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্যতম প্রার্থী। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে এখনো সরাসরি হত্যার সাথে জড়িত ছাত্রলীগ নেতারা শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা জুলাইয়ের পর থেকে বারবার জানিয়ে আসছি, তাদের বিচার করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে, কিন্তু প্রশাসন তার কোনো কর্ণপাত না করে বরং তাদেরকে আরো পদোন্নতি দেওয়ার জন্য বোর্ড বসায়। সেখানে আমরা যখন প্রতিরোধ গড়ে তুলি, আবার একটি পক্ষ সেটাকে নিয়ে আবার অপরাজনীতি শুরু করে দেয়। আমরা সকলকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, এই বিশ্ববিদ্যালয় শহীদ ফরহাদ এবং শহীদ হৃদয় তরুয়ার বিশ্ববিদ্যালয়। সুতরাং এখানে কোনো ফ্যাসিবাদের দোসর শিক্ষক কর্মকর্তার স্থান হতে পারে না। তাদের ফলাফল আপনাদেরকে একটু জানিয়ে রাখি। বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলা বিভাগের মাস্টার্সের ফলাফল। সেটার অন্যতম একটা কারণ ছিল এই ফ্যাসিবাদী শিক্ষকরা তাদের ছাত্রদের জুলাই আন্দোলনের প্রতিশোধ নিয়েছে। আমরা এর বিচার এবং অতি দ্রুত তাদেরকে বহিষ্কার দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাহ প্রশাসন চমৎকার, বাহ প্রশাসন চমৎকার, বাহ প্রশাসন চমৎকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সেক্রেটারি প্রিয় ভাই পারভেজ আহমেদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির। সংগ্রামী উপস্থিতি, আপনারা কি কখনো শুনেছেন যে আমাদের শিক্ষকরা কোনো একদিনের জন্য বাসের সমস্যা হয়েছে সেজন্য শহরে যেতে পারে নাই? কখনো কি শুনেছেন শিক্ষকদের খাবারের মান খারাপ হয়েছে? যদি শিক্ষকদের জন্য সকল সুবিধা থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য কেন নয়? এই বিশ্ববিদ্যালয় কি শুধু শিক্ষকদের জন্য? যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা নাম পরিবর্তন করে দেন। আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম দেন চট্টগ্রাম শিক্ষক বিশ্ববিদ্যালয়। তারপরে আপনারা গবেষণা করেন কিভাবে ফ্যাসিবাদের দূষরদেরকে পুনর্বাসন করা যায়। কিছুদিন আগে আপনারা একজন সন্ত্রাসীকে প্রমোশন দেওয়ার জন্য ভোট বসিয়েছেন। আমরা গিয়েছিলাম আপনার কাছে জবাবদিহি নেওয়ার জন্য, কেন আপনারা ভোট বসাবেন? আপনি বলেছিলেন এটা তাদের নিয়মের মধ্য থেকেই করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিচ্ছেন, আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছিলেন। আমরা আমাদের ছাত্র জনতাকে সাথে নিয়ে সেটিকে প্রতিহত করেছিলাম। আবারও বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছে, আবারও তারা নতুন ফ্যাসিবাদীদেরকে প্রমোশন দেওয়ার জন্য ভোট বসাবে। খবরদার, খবরদার, এ ধরনের অপকর্ম করার দুঃসাহস আপনারা করবেন না। যদি করে থাকেন কুয়েটের বিসি থেকে শিক্ষা নেন। আমরা এই বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরে এসে যে বিসি ছিল সে কিন্তু নিজে নিজে নামে নাই, আমরাই নামিয়েছিলাম। আপনারা যদি মনে করেন নিয়মের বাহানা দিয়ে মন যা চাই তা করে বেড়াবেন, তা কোনোভাবেই আমরা করতে দেব না, দেব না, দেব না। আমরা শান্তিপূর্ণভাবে এতদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে আজকেই ছিল সর্বশেষ দিন। আমরা আজকে আপনাদের কাছে গিয়ে জানতে চাইবো আপনারা কতদিনের মধ্যে আমাদেরকে সুন্দর একটা রোডম্যাপ দিবেন এই সাধ্যভার সমস্যা সমাধানের জন্য। যদি দিতে না পারেন, যদি দিতে আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবো। আমি এই কথা বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্দিকে